একদিকে যখন দফায় দফায় বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, সেই পরিস্থিতি বা তার প্রভাব কোথায় কি এই বাংলায়ও পড়ছে। এবং আমরা গতকালও দেখেছি যে বাম ছাত্র সংগঠনগুলো তারা দফায় দফায় বিক্ষোভ করছে, বিভিন্ন জায়গায় মিছিল করছে। তবে দেখা যায় যে নন্দনের সামনে তারা পৌঁছতে সেখানেও তাদের মিছিলে বাধা দেয় পুলিশ। তারপর কি পরিস্থিতি হয় দেখাবো। হয়েছে আমার বোন, শহীদ হয়েছে আমার ভাই, এই স্লোগানে উত্তাল উত্তেজনা। বাংলাদেশের প্রভাব পশ্চিমবঙ্গে। ব্যানার হাতে কলকাতায় একাধিক বাম ছাত্র সংগঠন। বাংলা একাডেমি থেকে শুরু হয়েছিল মিছিল। নন্দনের সামনেই মিছিল আটকায় কলকাতা পুলিশ। বাংলাদেশের ছাত্র আন্দোলনের আজ যে এ রাজ্যেও পড়েছে তা কার্যত বলা চলে। এই মুহূর্তে একাধিক বাম ছাত্র সংগঠন তারা কার্যত বাংলা একাডেমি থেকে বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত তাদের একটি র্যালি ছিল এবং বাংলাদেশ হাই কমিশনে সেখানে গিয়ে তাদের একটি স্মারকলিপি জমা করার কথা ছিল। একইভাবে মিলে যাচ্ছে এখানকার শাসকের রং, বাংলাদেশের যে শাসকের রং তার সঙ্গে মিলে যাচ্ছে। ছাত্র খুন হচ্ছে, প্রায় 64 জন ছাত্র ইতিমধ্যে খুন হয়ে গেছে। এইটা যখন আমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের ছাত্র সমাজ রাস্তায় নেমেছি অন্যায়ের বিরুদ্ধে, তখন একই চরিত্র পুলিশের আমরা দেখতে পাচ্ছি। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে শুরু বচসা। গার্ডরেলের এপার ওপারে তুলকালাম উত্তেজনা। এরপরই প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তোলা শুরু করে পুলিশ। কয়েকজন আহত হন বলেও দাবি। আমরা বাংলাদেশের সঙ্গে দাঁড়িয়ে আছি, বাংলার সারা কমরেড দাঁড়িয়ে আছে বাংলাদেশের সঙ্গে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মমতা সরকার বিন্দু মাত্র কোনো তাদের খেয়ালই নাই, খামখেয়ালি আছে। পিঠের চামড়া তো শক্ত হবে, তার সাহস বাড়বে। ওরা যখন মনে করছে আমাদের ভয় দেখাবে, তখন এরা ভয়কে জয় করতে শিখছে। এটাই আমাদের শিক্ষা হয়ে যাচ্ছে। বাংলাদেশে ছাত্র মৃত্যু এবং পুলিশি অত্যাচারের অভিযোগের বিরুদ্ধে স্লোগান মুখর কলকাতা। বৃষ্টি মাথায় আন্দোলন শুরু হতেই চলে ধরপাকড়। এক কথায় বাংলাদেশের জ্বলতে থাকা দাবানলের এক খণ্ড যেন ছিটকে এলো এ বাংলায়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ।